আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, শুভাকাঙ্ক্ষী হয়ে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি গাড়ি চালাচ্ছি। একজন মায়ের আসলে কত কষ্ট, না ছেড়ে দিছি, মানে ছোট বাচ্চা নিয়ে গাড়ি চালানো আসলে অনেক কষ্ট। এই বেবিটাকে আমি কোলে করে নিয়েই গাড়ি চালিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন তো অনেক বড় হয়েছে। আসলে মায়েদের কষ্টের কোনো শেষ নাই। সারাদিন কাজ করবে, তারপরও কি করছি হিসাব দেওয়ার মতো কোনো কাজ নেই। সেরকমই মানে অন্য অন্য চাকরিজীবী যারা ড্রাইভাররা গাড়ি চালায়, দেখতাম যে ওরা গাড়ি চালায় আসি মানে খুব টায়ার্ড, খুব মানে ওদের সাথে ওদের ভাব কি, ওদের ভাব নিয়ে কথা বলতে হয়, ওদের সাথে ভয়ে কথা বলা যায় না, এমন অবস্থা। মানে কঠিন একটা কাজ করে আসছে। আসলে আমার অবস্থা হলো, কাজ করতে করতে দৌড়াইতে দৌড়াইতে নামো, গাড়ি চালাও, আবার গাড়ির মধ্যেও দেখা যায় এর নাস্তা খাওয়াইতে হয়, অনেক সময় পিঠ চুলকাইতে হয়। কালকে মানে তার পিঠ চুলকানি আর শেষ হয় না, আরেকটু যাইতে হবে, আরেকটু বামে যাইতে হবে। এখন আমি তার স্টারিং ছেড়ে দিতে পারি না, মানে আমি নিজে নিজে কী করবো, হাসতেছি আর কি। মানে শালার ড্রাইভারি করে জীবনটা তেনা তেনা হয়ে গেল, হাসতেছি যে আমার ছেলে তো আর বুঝে না, খালি আরেকটু আসো আরেকটু আসো। কিন্তু আমি যে আর যেতে পারি না, এটা তো আর ওকে বোঝাতে পারছি না। পরে বুঝাইলাম যে তাহলে আমি গাড়ি বন্ধ করে দিই, এক সাইডে আমরা দাঁড়াই, তারপরে তোমাকে চুলকাই, তারপরে আমরা আবার যাবো। না, তা হবে না, গাড়ি চালাইতে চালাইতে তাকে চুলকাইতে হবে, বুঝছেন? এই হলো কথা। তো কি বলবো আর, আসলে আমরা সবাই মায়েদেরকে সম্মান করবো সবসময়, কখনো ছোট নজরে দেখবো না, তাদেরকে খাটো করবো না। ওদের ত্যাগের কথা, ওদের মানসিক কষ্টের কথা আসলে কাউকে বলা সম্ভব না। সকল মায়েদেরকে আন্তরিক শুভেচ্ছা, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় এই দোয়া করি। মানে যারা বাসায় থাকে তো থাকে, আর যারা বাইরে কর্মজীবী মা, ও এই যে কষ্ট তাদের, এই যে মানসিক যন্ত্রণা, এটা আসলে বলে বোঝানোর মতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল মায়েদের যত্ন নেবেন।